অ্যামাজনের গভীর জঙ্গলে একদিন মাওয়া ও খালিদ তাদের ছুটির দিনটি এক নতুন জায়গা ঘুরে বেরিয়ে কাটানোর সিদ্ধান্ত নিল। এরা দুই ভাইবোন, মাওয়া বড় ও সাহসী আর খালিদ ছোট ও কৌতূহলী। তারা নতুন নতুন জায়গা খুঁজে পেতে ভালোবাসত। সকাল সকাল তারা দুজনেই মেঘলা দিনের মাঝে জঙ্গলের গভীরে প্রবেশ করল। সবুজ লতাপাতা, ঝকঝকে নদী এবং বন্যপ্রাণীদের শিকারী দৃষ্টি তাদের মুগ্ধ করেছিল। আচমকা মাওয়া খেয়াল করল যে খালিদ কিছুক্ষণ ধরে নীরবভাবে চলেছে। সে সবার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, খালিদ, কিছু হয়েছে? হঠাৎ খালিদ তার বোনের হাত চাপল। মাওয়া তার দিকে চোখ মেলল এবং খালিদের চোখে দেখতে পেল বিশাল এক ভয়ঙ্কর সর্প তাদের মাত্র কয়েক গজ পেছনে। একটা অ্যানাকোন্ডা। খালিদ ভয়ভরা কণ্ঠে ফিসফিস করল। মাওয়া তার সমস্ত সাহস জড়ো করল এবং বলল, খালিদ, পেছনে তাকিও না। আমি গাইড করব, তুমি আমার হাত ধরে রাখো। আমরা ধীরে ধীরে ফিরে যাব। তারা ধীরে ধীরে পেছিয়ে যেতে শুরু করল, কিন্তু অ্যানাকোন্ডাটি যেন তাদের নজরেই রাখল। খালিদ তার বোনের হাত আরও শক্তভাবে ধরেছিল। মাওয়া তাদের মা বাবার নির্দেশনা মনে করে বলল, যতক্ষণ আমরা শান্ত থাকব এবং ধীরে ধীরে চলব, ততক্ষণ আমরা নিরাপদে থাকব। তারা ধীরে ধীরে ফিরে চলছিল, তখন হঠাৎ তারা একটি বনের ঝোপের পাশে দেখতে পেল ছোট্ট একটি গুহা। মাওয়া খালিদকে নিয়ে সেখানে ঢুকে পড়ল। তারা গুহার অন্ধকারে লুকিয়ে পড়ল এবং তাদের শ্বাসপ্রশ্বাস বন্ধ করে অপেক্ষা করল। অ্যানাকোন্ডাটি কিছুক্ষণ তাদের চারপাশে ঘুরে ঘুরে চলে গেল। মাওয়া ও খালিদ একটু স্বস্তি পেল, কিন্তু তারা জানত যে তাদের সতর্ক হতে হবে এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তারা ধীরে ধীরে এবং সজাগভাবে গুহা থেকে বেরিয়ে তাদের পথ ধরে চলল। মাওয়া খালিদের সাহস দান করল, আর খালিদ মাওয়ার কাছে থেতলে ছিল। অবশেষে তারা জঙ্গলের বাইরে এসে খোলা মেঠোপথে পৌঁছল। তারা জানত যে তারা একে অপরের পাশে থাকলে তাদের কোনো ভয় নেই। সেই অভিজ্ঞতা তাদের আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করল। এই গল্পটি আমাদের শেখায় যে সাহস এবং একতা থাকলে আমরা যে কোনো বিপদ অতিক্রম করতে পারি।